looks pretty good. ওখানে জিঞ্জার আসছে এটার সাথে, আর হচ্ছে এটা কেটে ছিল হাবিজাবি সব পুড়ে যায়, বার্ন হয়ে যায়। স্টেক একদম স্মোকড, নাইস এন্ড জুসি স্টিল। তো রিভিউ হচ্ছে দ্যাট। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? যারা আমাদের চ্যানেলটি ফলো করেন তারা জানেন আমার নাম হচ্ছে রিয়া, আর আমি বলতেছি আইএস রিয়া টরন্টো বাংলাদেশি কাপল থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা হোলডে কি কি খাবো, কই কই যাব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ কেনার জন্য, আমরা যাচ্ছি হচ্ছে এখন সুশি কিনতে। তারপর হচ্ছে আমাদের ডিনারের প্ল্যান আছে স্টেক করার, আইএস করবে আসলে বারবিকিউ আজকে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের ডেটাতে আমরা হোলডে কি কি আজকে খেলাম আর কই কই গেলাম। তো আমরা অলরেডি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমরা রওনাও দিয়ে দিছি। এই তো আয়াজ এখানে। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের প্ল্যান হচ্ছে আমরা সুশি খেতে যাচ্ছি এখন, মানে সুশি কিনে বাসায় এনে খাবো। আপনার ভাবির ফেভারিট সুশি, আর প্লাস সুশি মনে হয় ওর ডায়েট যেটা করতেছে ওইটার হেলদি, সুশি ইজ ভেরি হেলথি। আজকের প্ল্যান হচ্ছে আরেকটা স্টেক বানাবো। তো স্টেক ম্যারিনেট করে আমরা আজকে চারকোল গ্রিলে করব, গ্রোসারি করব। আজকে ছুটির দিন আমার, বাসাও গেস্ট আসতেছে, একটা বাসায় আমাদের গেস্টও আসতেছে। ওটা হচ্ছে আমার একটা ছোট কাজিন। আমাদের ওয়েদার অ্যাভারেজ এখন যাচ্ছে হচ্ছে +10 থেকে +15 মতন। very nice. You guys have California rolls, right? তো আমরা হচ্ছে আজকে আর গ্রোসারি করতেছি না বাইরে, আমরা বাসায় নিয়ে যাবো, বিকজ এখানে সব কিছু বন্ধ। আর যেহেতু বাসায় গেস্ট আসতেছে তাই খাওয়াটা আমরা বাসায় নিয়ে যেয়ে খাবো। আমরা আসছি হচ্ছে এখানে সুশিয়া ব্লুম, এটা হচ্ছে আমাদের মিসেস সাগাতে 4555 হিরনটিয়ার স্ট্রিট। ওদের মেনিউটা অনলাইনেও আছে। তো আমরা শুধু ক্যালিফোর্নিয়া রোল যেটা লাইক করি ওটাই আজকে নিচ্ছি, রাইট? বাট ভালো লাগলে আমরা ইনশাআল্লাহ আরও এসে এখান থেকে খাবো। ইয়া আজকে খেলাম না, বাট আমরা নেক্সট টাইম তাহলে এখানে এসে বসে খেতে পারি। ইয়া, জায়গাটা অনেক সুন্দর। অন্য জায়গা থেকে সুশি খাওয়ার, যেখান থেকে আমরা নর্মালি খাই, ওটা হচ্ছে আপনার বাপির ফেভারিট কিন্তু আজকে এখানে গুড ফ্রাইডে, সেখানে দেখা যাচ্ছে সব কিছু বন্ধ। তো আমরা এখানে এসে সুশি নিয়ে বাসায় যেয়ে খাবো। যদি ভালো হয় বাসার কাছেই মেবি ট্রাই করবো অলওয়েজ, আর ভালো না হলে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। এই প্লাজাতে আর একটা সুশির দোকান ছিল। আর আজকে হচ্ছে আপনাদের ভাবিকে প্রমিস করা হয়েছিল আমি সুশি খাওয়াবো, প্লাস ও ডায়েটে আছে, অন্য কোনো চয়েস নাই ওর, হেলদি খাওয়া খাইতে যাচ্ছে। ক্যানাডাতে হচ্ছে আজকে গুড ফ্রাইডে, তো এর কারণে সব কিছুই বন্ধ। তো যারা ক্যানাডাতে থাকেন আমি শিওর আপনারা অবশ্যই জানেন এখানে গুড ফ্রাইডেতে সব কিছু মোটামুটি বন্ধ থাকে। আর বাংলাদেশের ভাইয়া আপুরা যারা আছেন ক্যানাডাতে, গুড ফ্রাইডে বলতে পারেন এখানে হচ্ছে একটা ক্রিশ্চিয়ান রিলিজিয়াস হলিডে। রাগারাগি করছে একটু, এখানেও হর্ন টর্ন দেওয়া হয় খুবই কম, বাট হয় এখানেও। বাংলাদেশে যেরকম হর্ন মানুষরা দেয় কমিউনিকেট করার জন্য, এখানে মানুষরা হর্ন দেয় হচ্ছে গালিগালাজ করার জন্য। তো এটাই হচ্ছে ডিফারেন্স। আজকে রাস্তাঘাট মোটামুটি সবই খালি, এখানে কিছুই আসলে মানুষজন বেশি দেখা যাচ্ছে না, বিকজ অফ দ্য হলিডে। বাচ্চারা এখানে ইস্টার বানি সাজে না, তাই না? ওরা বানি সেজে চকলেট আনতে যায়। যেটা হচ্ছে এখানে সুশি, লুকস প্রিটি গুড। এখানে জিঞ্জার আসছে এটার সাথে, আর হচ্ছে এটা কি জানি, এটা হচ্ছে ওয়াসাবি। তো আমি এখন সুশিটা নিলাম, ওকে, এন্ড দেন একটু সয়া সসে ডিপ। এখানে ওয়াসাবি নিছি, জিঞ্জার আছে। Isn't this the best sushi? মানে সো ফার আমরা খুব একটা সুশি অ্যাকচুয়ালি খাই না, সব রেস্টুরেন্টে যাই নাই, কিন্তু এটা মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান্স। ও মাই গড, এক্সেলেন্ট সুশি, এক্সেলেন্ট। এনেছিল ওয়াসাবি সস। হচ্ছে কি করবো আমরা প্রিয়া? বারবিকিউ। আজকে হচ্ছে বারবিকিউ ডে, সামারে প্রথম বারবিকিউ করবো। তো এখানে হচ্ছে স্টেকগুলা আম্মু মনে হয় ধুয়ে রাখছে, আমি ধুয়ে রাখছি না, সব ধুয়ে ক্লিন করা। তো এগুলো মনে হয় টি-বোন স্টেক,
হ্যাঁ টিবনি, এটা হচ্ছে ড্যাশ সিজনিং। ওকে, বেশি না, খুব কম। হচ্ছে ম্যাগি লিকুইড সিজনিং, তো এটা দিব। স্টেক কিন্তু একটু জাস্ট সল্ট পেপার দিয়েও মজা লাগে। ওয়ার্সেস্টারশায়ার সস উল্টায় ফেলি। এখন হচ্ছে এই সাইডে একটু ড্যাশ দিব। আমরা নর্মালি আমার খালা খালু আছে এখানে, খালা খালুর সাথে করি। খালু হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা মানুষ, বাট আনফর্চুনেটলি আজকে জাস্ট আমরাই, কারণ কালকে কাজ। আবার একটু গার্লিক প্লাস দিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি তোমাকে, ক্যামেরাতে আগে দিয়ে দিই, খুব কম দিয়ে দিব। হচ্ছে সল্ট অ্যান্ড পেপার, ব্ল্যাক পেপার। সো সল্ট দিচ্ছি, ব্ল্যাক পেপার। অ্যাকচুয়ালি স্টেকে কিন্তু এত কিছু না দিলেও হয়। স্টেকের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার, যত দিবেন তত ভালো। আর এদিকে হচ্ছে আম্মু আজকে কাঁকরোল ভাজি করবে, এজন্য কাঁকরোল কাটতেছে। দেখতে তো খুবই সুন্দর কাঁকরোলগুলা, দেশি কাঁকরোল। ওই সেদিন বাংলাদেশ গ্রোসারিতে গেলাম না, হ্যাঁ তো নিয়ে আসছিলাম। কাঁকরোলগুলি খুবই ভালো ছিল। আমাদের এখানে এখন সপ্তাহে 3টা ফ্লাইট আসে, আমরা ফ্রেশ সমস্ত সবজি পাই। আজকে আম্মু কি রান্না করছে আজকে লাঞ্চের জন্য? আম্মু রান্না করছে হচ্ছে শ্রিম কারি। আম্মু শ্রিম কারিটা অনেক মজা হয় আজকে, দেখি আম্মু বড় বড় শ্রিম। নামো আম্মু, এটা কি বানাইছো? তিহারি সরিষার তেলের। এই যে সরিষার তেল, আমরা এখানে এই তেলটা আমার ভালো লাগে। অনেক ধরনেরই আছে, আমি এটা কিনি। নিশিতা মাস্টার। এটাই। আমিও বাইরে আসলাম আয়েজের সাথে, বাট বাইরে এখন দেখি এসে ঠান্ডা। মানে আমরা ভাবতেছিলাম দুপুরবেলা খুব সুন্দর ওয়েদার ছিল। ক্যানাডাতে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানে ঠান্ডা পড়া শুরু করে। তো এখন আবার ঠান্ডা পড়ছে, তো এই জন্য আমি আবার জ্যাকেট ট্যাকেট পরে বাইরে আসছি। তো এই তো আর আয়াসকে হচ্ছে দেখতেছি যে ও ইয়া করতেছে, বারবিকিউ করতেছে। তো এই বছরের হচ্ছে সামারের আমাদের প্রথম বারবিকিউ এটা। আমি এখন করবো কি, আমি চারকোল স্টার্টার, এটা হচ্ছে ফায়ার স্টার্টার বলে, আমি এখন সব চারকোল দিয়ে দিব। আজকে এমনি বাইরে আকাশটা খুব সুন্দর লাগতেছে। এখন দেখো একটু, ওয়া দেখছো আবার শুরু চারকোল হয়েছে। স্টার্টারটা সব চারকোল একসাথে ফিউল করতেছে আর কি। এটা চারকোলের ফিউল, টেকস এ লিটল পেশেন্স। সবাই কিন্তু এই চারকোল বারবিকিউ করতে পছন্দ করে না, বিকজ অনেক পেশেন্স লাগে, টাইম হ্যাঁ। কনজিউমিং। বিকজ আমাদের আগে যে বারবিকিউটা ছিল ওইটা ছিল হচ্ছে তোমার গ্যাসের। ওইটা হচ্ছে জাস্ট ফিউলে চলে, গ্যাসটা ছেড়ে ইজিলি ক্লিন করাও ইজি, কিন্তু এটা একটু টাফ। কিন্তু এটার টেস্টটা হচ্ছে অনেক মজার, পুরো ট্রেডিশনাল টেস্ট, তাই না? ওই যে গ্রামে যেরকম আগে আন্টিরা বানাইতো, তারপর আমাদের নানি দাদিরা যেরকম গ্রামে রান্না করতো, হ্যাঁ। ওই রকম টেস্ট আর কি বারবিকিউ এর, অথেন্টিক টেস্ট আর কি। সামটাইমস আমি দিই, এটা হচ্ছে স্মোকিং চিপস, হিকরি চিপস। এগুলো হচ্ছে হিকরি উড চিপস। একটু ভিজায় রাখছি, এটা হাফ অ্যান আওয়ারের মতন ভিজা রাখতে হয়, বাট আমি 10 মিনিটস ইজ এনাফ। আর এখন এটা গরম হবে, প্লাস গ্রিলটাও একটু পুড়ে ক্লিন হবে আর কি। গ্রিলটা যত পুরানো হয় তত জার্মগুলা গ্রিলের উপরে যত টিয়ে ছিল হাবি জাবি সব পুড়ে যায়, বার্ন হয়ে যায়। তো এখন গরম ইয়েতে আমি দিয়ে দিচ্ছি স্টেক। তো বারবিকিউ অলমোস্ট শেষ আমাদের, মেবি আরও 10 মিনিটের মতন লাগতে পারে। ওকে, তো আমাদের স্টেক হচ্ছে ডান। একটু কাছে নিয়ে আসবো ক্যামেরাটা, আমি দেখাই। এই তো এটা হচ্ছে স্টেক, একদম স্মোকড, নাইস অ্যান্ড জুসি স্টিল। একটু বাটার দিয়েছিলাম, বাটারে গ্লেজ দেওয়া। এই তো আমার হাত পরিষ্কার। ওকে, রাতে ডিনারে ছিল স্টেকের সাথে ম্যাশ পটেটো আর স্টাফিং। ইউজুয়ালি আমরা একটা গ্রেভি করে খাই ম্যাশ পটেটো আর স্টাফিংয়ের সাথে, বাট যেহেতু এখানে স্টেক ছিল এজন্য আমরা এক্সট্রা গ্রেভিটা বানাইনি। তো স্মোক করাতে এখানে নিয়ে আসো একটু, দেখছো এই রিংটা এখানে, ওটা হচ্ছে একদম স্মোকড হয়ে গেছে। সো মজা হয়েছে না? অনেক জুসি, এখনো জুসি।
স্টাফিং একটু এটা নিয়ে তো আমরা এখন যাইতেছি হচ্ছে মুভি দেখতে। আজকে বোরিং লাগতেছিল, আর দেখলাম যে নেটফ্লিক্সে কোনো মুভি টুভি যত কিছু আছে ওইরকম ইন্টারেস্টিং কোনো কিছু নাই। তো ভাবলাম যে আজকে ছুটির দিন, তো সব থেকে বেস্ট হচ্ছে রিয়ারও ফেভারিট হচ্ছে মুভি দেখা। তো এই আর কি, আমরা এটাই করি আমাদের লাইফস্টাইল। তো অনেক ভাইয়ারা অ্যাকচুয়ালি আমাদেরকে মনে হয় জিজ্ঞেস করছিল আমরা এখানে কি করি, মানে প্রফেশন হিসাবে। প্রফেশন বলতে যে মানে আমি একটা জব করি এখানে, তো জবটাতে আমি অনেক বছর ধরে আছি, প্রায় অলমোস্ট 18 ইয়ার্সের মতন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলে যায় এটা দিয়ে। প্লাস আমার নিজস্ব একটা বিজনেস আছে, যেটা হচ্ছে আমি আর আমার কতগুলো ভাই মিলে চালাই। আমার একটা পার্টনার আছে এখানে, ওয়ান অফ মাই মেন গাইজ। তো আমরা দুজন মিলে আমরা অ্যাকচুয়ালি বিজনেস ওইটা চালাচ্ছি, আর ওইটার পাশে একটা জব আছে, তো ওই জবটাও করতেছি আলহামদুলিল্লাহ। ইচ্ছা আছে অন্য ধরনের কোনো কাজ কাম করতে, দেখি ফিউচারে কি হয়। তো এই তো চলে আসলাম সিনেপ্লেক্সের এখানে। তো আমরা এখন ভিতরে যাব। আমরা এখন দেখতে যাচ্ছি হচ্ছে দ্য ওমেন ইন দ্য ইয়ার্ড। তো এটা হচ্ছে একটা হরর ফিল্ম। ওয়েদার হচ্ছে সবাই মনে হয় বুঝতেই পারতেছেন, যেখানে বৃষ্টি হচ্ছিল। তো আমি আপনাদেরকে দেখাবো এই থিয়েটারটা দেখতে কিরকম। মনে আমার ভিজেই গেল। না, আমি স্যান্ডেল পরে আসছি। চলো, থ্যাংক ইউ। আজকে খালি এখানে, দেখছো? রাতের বেলা আসলে এটাই একটা ভালো, যে পুরো খালি থাকে রাতের বেলা। দেখাই এখানে। হ্যাঁ, কি বললা? না, কাউকে তো দেখতেছি না। Aisle number 2 is right here. Oh, look at this. মেগান, এটা হচ্ছে আমাদের খুব ফেভারিট একটা মুভি। তো আমরা দেখতে যাচ্ছি এখানে ওমেন ইন দ্য ইয়ার্ড। একদম খালি, nobody's here. রিয়া, মুভিটা কেমন লাগছে? গার্বেজ। ভালো লাগে নাই? গার্বেজ। রিয়ার কাছে ভালো লাগে না, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো আমরা মুভি দেখে বের হইলাম। একদম বাজে মুভি, সব থেকে বাজে মুভি হচ্ছে এটা দেখলাম। হ্যাঁ, ভালো ছিল না মুভিটা আসলে, মানে ফুলি কনফিউজিং, পুরাই ভালো লাগে নাই। তো রিভিউ হচ্ছে ব্যাড, ভাল লাগে নাই মুভিটা। সবাই টাইম সেভ করেন নিজেদের, দেখার দরকার নাই। সো আপনাদেরকে রিভিউ দিয়ে দিলাম, খুবই কনফিউজিং, কিছুই বুঝতে পারবেন না। যেটা আমরা মানে ভাবছিলাম যে বের হয়ে আই ডোন্ট নো, লাইক ট্রেইলারটা দেখে খুবই ভালো লাগছিল, বাট মুভিটা দেখতে লাগছে গার্বেজ। এনিওয়ে, এখন আমরা বাসে চলে যাচ্ছি। বলার আছে যে এখানে আমরা বিদায় নিচ্ছি। এই মুভি থিয়েটার থেকে বের হয়ে বাসে যাবো এখন। মানে টাইম সেভ করে নিজেদের, মুভিটা দেখার দরকার নাই। কোনো এন্ডিং হচ্ছে একদম কনফিউজিং এন্ডিং, খুবই খারাপ মুভি। বাট তাও আউটিং হয়েছে একটা, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তো বাইরে আসছি, ভালো লাগলো। বাস এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড নাইট, খোদা হাফেজ।